কষ্ট করে কামাই করে যদি একটা 10 টাকারও জিনিস কেনা যায় আমার মনে হয় তার থেকে বেশি আনন্দের আর কিছুই হয় না। হ্যালো বন্ধুরা, নমস্কার, তোমাদের সকলকে স্বাগত জানাই আমার আরেকটা নতুন ব্লগে। তো সকাল তো হয়েই গেছে দেখতে পাচ্ছ, আর এখানে আমি কিন্তু চা বসিয়ে দিয়েছি, কারণ চা ছাড়া কি আর সকাল হয় নাকি। তাই পটাপট করে আগে প্রথমেই চাটা বানালাম। আর চাটা আজকে কিন্তু বেশ আমেজ করে বানিয়েছিলাম, মানে এর মধ্যে দিয়েছিলাম আদা, গোলমরিচ, দুধ, তো সবটাই ঠিকঠাক হয়েছিল আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল। তো সকাল সকাল এরকম একটা চা পেলে আমার মনে হয় কি সারাদিনে কাজ করার এনার্জিটা মানে ডবল হয়ে যায়। তো যাই হোক, তো এখানে দেখো চাটা হয়ে গেছে মোটামুটি। তো এখানে চা নিয়ে নিব, তার সাথে কালকে রাতে রুটি ছিল, তো রুটিগুলো না যদি রেখে দিই তাহলে পরে আর খাওয়া যায় না, কিরকম যেন হয়ে যায়। তাই সকালবেলায় একটু গরম করে নিলাম। আর তার সাথে সবার জন্য এই যে পাউরুটি আনিছি, পাউরুটিটা কিন্তু 3 প্যাকেটে হয়ে যাবে, তার থেকে আমি 2 পিস নিয়ে নিলাম। তো আমি ওই রুটি আর এই পাউরুটি দিয়েই চাটা খেয়ে নেবো, তাহলেই খাওয়াটা হয়ে যাবে। তো তারপরেই চলে এসেছি আবার রান্নাঘরে। এখানে আজকে করব হচ্ছে পনির। তো সকাল সকাল জানোই ননদ যাবে অফিসে, তো ওর জন্য করে নেবো। আর তার সাথে একদিকে সুবিধেই হয়, কারণ আমারও না সকাল সকালে রান্না হয়ে গেলে পরে দুপুরবেলাটা ফাঁকা হয়ে যায়, পরে বারবার করে আর রান্নাঘরে গরমের মধ্যে যেতেও ইচ্ছে করে না। তাই সকালেই ঝটপট করে রান্নাটা করে নিচ্ছি। এখানে পনিরটা করব বলে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম, আর তার সাথে দিয়েছি একটুখানি নুনটা দিয়ে নিয়ে এর মধ্যে ভাজবো, ভালো করে পনিরটা ভেজে নেবো। এইভাবে ভাজলে না বলে পনির আর কি কড়াইয়ের গায়ে লাগে না। তো দেখতেই পাচ্ছ এইভাবে কিন্তু আমি সবসময় ভাজি, তো তোমরাও কোনো সময় এক সময় ট্রাই করে দেখতে পারো। তো এরপরে এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি জিরে, তেজপাতা, গরম মশলা দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম। আমার তো অবাঙালি বাড়িতে বিয়ে হয়েছে, তাই নিরামিষ দিনেও কিন্তু আমরা পেঁয়াজ, আদা, রসুন এগুলো খাই। হঠাৎই কোনো সময় হয় যখন আমরা খাই না আর কি, শুধু আদা বাটা খাই, তবে বেশিরভাগ কিন্তু চলেই। তো এখানে সেই মতনই আদা, রসুন, টমেটো দিয়ে তারপরে তোমার হচ্ছে একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম, আর সেই পেস্টটাই দিয়ে দিলাম। দিয়ে নিয়ে আলু দিয়ে ভালো করে এবার এটাকে কষিয়ে নেব। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার, তাই ঝটপট করে রান্না করে, আজকে আবার পুজোও আছে। তো এখানে দেখো সকাল সকাল রান্নাটা হয়ে গেলে না পরে ওই কাজগুলো খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর আমি সকালে উঠে স্নান করে পুজো করব, তারপরে রান্না করব, তাহলে তো আর টিফিন নেওয়াই হবে না। তো ওই জন্য আগেই রান্নাটা চাপিয়ে দিই। তো এর সাথেই করবো হচ্ছে এই যে কিনে আনা হয়েছিল পেঁপে, আর পেঁপেটা অনেকদিন ধরেই ছিল। তো ভাবলাম যে আজকে না একটু পেঁপে দিয়ে ঘন্ট না বটি কিছু একটা বলে আর কি, তো সেটাই করব। পেঁপেটাকে ঘষে নিয়ে ওটাকে একটু সেদ্ধ করে নেব। অনেক সময় কুকারেও দেওয়া যায় বা এমনিতেও সেদ্ধ করে নিয়ে তারপরে সেটাকে কালো জিরে দিয়ে ফোড়ন দিয়ে ভালো করে ভাজবো আর কি। তো বাড়িতে এরকম করে না আমাদের ওখানে কুয়াশ পাওয়া যায়, তো মা কুয়াশ দিয়েই করতো। এখানে তো আর কুয়াশ পাওয়া যায় না কলকাতায় বেশি, তো এই আমি পেঁপে দিয়েই করবো আর কি। তো এর সাথেই দেখো মশলাটা কিন্তু আমার কষে গেছে ভালো মতন। এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন জল, আর জলটা ফুটে গেলেই এর মধ্যে দিয়ে দিব পনিরটা। আর আমাদের জন্য একটু ডিম সেদ্ধ করে সেটাকে আলাদা করেই ভাজা করে নেব, কারণ ওই শাশুড়ি মা আবার খাবেন না আর কি, ওনাকে পনিরটাই দেব। উনি ননদ আর আমার যে দেওর এসছে ওকে তো দেওয়ার জন্য, ওদের জন্য কিন্তু এটা হয়ে গেল রেডি। আর এইদিকে ননদের টিফিন প্যাক করার টাইম হয়ে গেছে, প্রায় 12টা বাজতে চললো, ওকে দিয়ে দিতে হবে তাড়াতাড়ি। তো এখানে দেখো ভাত দিয়ে দিলাম, আর তার সাথে কিন্তু ওই যেই তরকারিটা করেছিলাম পনিরের সেটাই দেব। আর তার সাথে এই যে একটুখানি পটলের তরকারি ছিল, তো ভাবলাম সেটাও দিয়ে দিই, যাবে দুপুরবেলা খাবে, এক তরকারি দিয়ে কি আর ভাত খাওয়া হয়। তাই জন্য কিন্তু এখানে এখনো ঘন্টটা হয়নি, তাই পটলের তরকারিটাই দিয়ে দিলাম। এটা কালকে রাতেই করেছিলাম, ভালো করে গরম করে সুন্দর করে রেখে দিয়েছিলাম, আবার বের করে নিয়ে ভালো করে গরম করে দিয়েছি। তো এখানে ওর টিফিন রেডি। আর এই যে দেওরের জন্য এখানে ব্রেকফাস্ট বের করেছি, ও চলে এসছে, ঘুম থেকে উঠেছে। দেখো এই ছেলে যবে থেকে আসছে শুধু দেরিতেই ওঠে। তো ওটা করা হয়ে গেছে, আমি চলে এসেছি ঘরে। আর ঘরে এসে এই যে জামা কাপড়গুলো তুলে নিয়ে নিয়েছিলাম, শুকিয়ে গেছে, এগুলোকে একটু ভাঁজ করে রাখি। আবার যদি রেখে দিই তাহলে রাখাই হয়ে থাকবে, তারপরে ওই ভাঁজ করবো যে কখন, পুরো একদম বিছানা জুড়ে এই জামা কাপড় সব পরে থাকবে। তাই ফটাফট ওটাকে একটু ভাঁজ করে রাখলাম, তুলে নিয়ে এসে। আর এটা কিন্তু এইদিকে মোটামুটি হয়ে গেছে, ওইদিকে ছেলে পড়ছে, ও পড়ুক, আমি যাই আর কি। ওইদিকে রান্নাঘরে ওই যে পেঁপেটা কেটে রেখেছি ওটাই বসাবো। ওখানের জন্য দেখো সর্ষের তেলে কালো জিরে, একটু রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, এটাকে ভাজা করে নেব। আর এরপরেই কিন্তু এই যে সেদ্ধ করা পেঁপে ওটাকে ভালো করে দিয়ে দিলাম, দিয়ে নিয়ে এটাকে ভালো করে আর কি ভাজবো। তো ভাজলেই কিন্তু এটা দারুণ হয় খেতে, গরম ভাতে তো অসাধারণ লাগে খেতে। আমি অনেকদিন পরেই বানালাম, কিন্তু খুব টেস্টি হয়েছিল। ভেবেছিলাম একটু বড়ি দেবো, তবে বড়িগুলো না একটু কেমন যেন হয়ে গেছে, ফ্যাকাশে ফ্যাকাশে, তাই আর দিলাম না। যাই হোক, এটাও খেতে খুব ভালো হয়েছিল। তো মোটামুটি রান্না হয়ে গেছে, আমি স্নান দান সেরে ভালো করে চলে এসেছি। আর এখানে শাশুড়ি মায়ের জন্য খাবারটা বের করছি। প্রথমে ওনাকেই দিই খাবারটা, তারপরে আমরা সবাই, এই যে এখানে দেওর, তারপরে ছেলে, ওরাও খেতে বসে গেছে। ওদেরকে খাওয়াটা দিয়ে
দিয়ে তারপরে আমি বসলে না মনে হয় একটু শান্তিতে খেতে পারি, না তো বারবার করে হয় মা কিছু লাগবে বা শাশুড়ির যদি কিছু লাগে, এই হচ্ছে তো ওর জন্য আমি একাই ইয়ে করি। তো তারপরেই চলে এসেছি আবার একটু রান্নাঘরে, কারণ কি এই যে বিকেলের তরকারিটা আজকে দুপুরবেলায় হাফ বসিয়ে রাখবো আর কি। আমি দেখবো এরকম হালকা করে আলু দিয়ে, আর এটা হচ্ছে তোমার দিয়েছিলাম হচ্ছে কি জানো, লাউ দিয়ে হালকা করে জাস্ট একটু মাখা মাখা করে তরকারি করব, রুটি দিয়ে খেতে এই তরকারিটা বেশ ভালো লাগে। তো তার জন্য ওটা বসিয়ে দিলাম। আর এইদিকে আমার কিন্তু মোটামুটি খাওয়া হয়ে গেছে, চলে এসেছি। আর ছেলে এই যে ফ্রিজের মধ্যে রাখা ছিল আইসক্রিম, আগের দিন বানিয়েছিলাম, ভিডিও করেছিলাম, তো সেই আইসক্রিমটাই কিন্তু ওই যে রয়ে গেছে, আর খাওয়া হয়নি। আজকে বলছে না আইসক্রিম তো আমাকে দিতেই হবে, তো বললাম ঠিক আছে চল বের কর, সবাইকেই একসাথে দেবো। তো এইখানটায় ওইটাই জলে বের করে রাখছিলাম। এটা একটা ওরিও না, বারবান বিস্কিট দিয়ে বানিয়েছিলাম। বিস্কিট দিয়ে হলে কি হবে, খেতে কিন্তু দারুণ হয়েছিল, তাই তোমরা একবার ওই ভিডিওটা দেখে ট্রাই করে দেখো। বারবান বিস্কিট, তার মধ্যে দুধ আরও দিয়েছিলাম তোমার হচ্ছে খেজুর আর মধু, সবটা দিয়েই বানিয়েছিলাম। বরের জন্য বের করেছি, তবে ও চলে গেছে, বলছে আমার আর ভিডিও করো না, তো বলে ও চলে গেছে অন্য ঘরে। আর এখানে ছেলের আমি বসে বসে এই আইসক্রিমটা খাচ্ছিলাম। ও দেখেই যেন আবারও খেতে হচ্ছে, মনে হচ্ছে আরেকবার বানাতে হবে আর কি। তো এখানে হয়ে গেছে, তো এই হচ্ছে কথা। তারপরে এটা খেয়ে টেয়ে একটু রেস্ট করেছিলাম। বিকেলবেলা এই যে দেখতেই পাচ্ছ দাদারা চলে এসছে। আগের দিন গিয়েছিলাম যে পিউরিফায়ারটা কিনতে, তো সেই পিউরিফায়ারটাই দিতে এসছিল। যতই হোক কষ্ট করে পয়সা দিয়ে, মানে বিশেষ করে আমার হাজবেন্ড, ননদ, দেওরও আছে আমার, সবাই মিলে কষ্ট করে কামাই করে একটা জিনিস কিনেছে, তার তো আনন্দটাই আলাদা, তাই না? আর মধ্যবিত্ত পরিবারে দেখবা একটা 10 টাকার জিনিসেরও একটা আনন্দ, মানে বাজার থেকে যদি একটা কোল্ড ড্রিঙ্কসও নিয়ে আসি সেটাও সবার মুখে একটা আনন্দ নিয়ে আসে, সবাই একটু হাসি খুশি হয়। তো যখনই আমরা বাইরে যাই তখনই চেষ্টা করি কিছু না কিছু ওরকম ধরনের আনার। আর এটা তো এত বড় একটা জিনিস আর এত সুন্দর একটা জিনিস, যেটা দেখে তো মানে এই দেখতেই পাচ্ছ, ছেলে কিন্তু অলরেডি নাচানাচি শুরু করে দিয়েছে। আমরা তো আর নাচতে পারি না, তবে সবাই কিন্তু মন থেকে অবশ্যই নাচছি যে এত সুন্দর একটা জিনিস আমাদের বাড়িতে শেষমেশ এলো। আর অনেক দিনের একটা স্বপ্নও ছিল, সেটাও পূরণ হলো বলতে পারো। তো সবাই মিলে পরিবারে দেওর, ননদ, হাজবেন্ড সবাই মিলেই নেওয়া হয়েছে। তো কেমন হয়েছে অবশ্যই বলো। আজকের জন্য ভিডিওটা এখানে শেষ